আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগে থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন ব্লগটা অ্যাকচুয়ালি কিসের। আজকে হচ্ছে 5th আগস্ট, যেটাকে সবাই 36 জুলাই বলছে, প্রকৃত বিজয় দিবস। সো সবার সাথে সাথে আমরাও বাসা থেকে বের হয়ে গেলাম বিজয় দিবসের উল্লাস করার জন্য। রাস্তায় নেমে এমন মনে হচ্ছিল সারা বাংলাদেশে একটা মানুষও বাসায় ছিল না, সব রাস্তায় নেমে গিয়েছিল বিজয় দিবসে উল্লাস করার জন্য। আমার ছোট ভাইকে তো আপনারা দেখতেছেন না ব্লগে, ও অনেক আগেই বাসা থেকে বের হয়ে গিয়েছিল। আম্মুকে যেতে নিষেধ করেছিল, তো না বলেই দৌড় দিয়েছিল বাসা থেকে। ও আলাদা গিয়েছিল মিছিলে। এই পিচ্চিগুলো স্লোগান দিচ্ছিল, তো আমি বলতেছিলাম যে আবার বলো ভিডিও করবো, বাট ওরা লজ্জা পাচ্ছিল, দ্যাটস ওয়াই বলতেছিল না। দেন তাকে দেখে আব্বুরা অনেক দূরে চলে গিয়েছে, এরপর দৌড় দিয়ে ওদের কাছে যাই। যেখানে যেখানে ছাত্রলীগরা ছিল তাদের জায়গাগুলো ভেঙে ফেলছিল সাধারণ জনগণরা। অনেক টায়ার্ড। জুতা নিয়ে হাঁটে। বাংলাদেশ দেখি আঙ্কেল জালিম শেখ হাসিনা স্যার আমাদের আমরা বাসায় নিয়ে গেলাম। ছোট শাসকের চিহ্ন, ছোট শাসকের দাঁড়া বাবা দাঁড়া হাসিনা শাড়ি না রেহানা শাড়ি, হাসিনা শাড়ি রক্ত লেগেছে রক্ত। আমরা তো লিপস্টিক আনবো, চল আমরা জুয়েলারি নিই। মানে যে গণভবন থেকে যা পাচ্ছিল সামনে সব নিয়ে আসছিল, কেউ পাতা, কেউ গাছ, কেউ ফ্যান, কেউ খাট, মানে যা পাচ্ছিল সব নিয়ে আসতেছিল। তো আমরাও ফাইজলামি করতেছিলাম যে আমরা কি আনবো, বাট ব্যাড লাক আমরা কিছুই আনতে পারিনি, কজ আমরা যেতে যেতে গণভবনে আগুন লেগে গিয়েছিল, তো ঢুকতে দেয়নি সেখানে। ওইখান থেকে আমাদের ব্যাক করতে হয়েছিল বাসায়। চশমা আমাদের জন্য তার মানে কিছু না কিছু তো আছে।
গণভবনে, ওই যে কি জানি নিয়ে আসছে। নিয়ে আসছে what the fuck কথা। চলো আমরা মাঝখান দিয়ে ঢুকা দেখি। শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে। একবারও যদি স্লোগানে দাঁড়ায় থাকতে দিকে ফাউল। দেখেছো তো আম্মুজন? মোদির বউ পালাইছে। মোদির বউ পালাইছে। কই গণভবন কই? কত বড় টুকরা খাটের 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 নিচে কাট বলো পালাইছে রে পালাইছে 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 রে পালাইছে 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 রে পালাইছে। এখানে পুলিশদের থানা ভাঙচুর করা হচ্ছিল, ওদের ড্রেস ওদের সব কিছু এখান দিয়ে ফেলে দেওয়া হচ্ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের থেকে আমাদের যে অটো আঙ্কেল ছিল উনি বেশি এক্সাইটেড ছিল, বারবার অটোর উপর উঠে দেখতেছিল কি হচ্ছিল কি না হচ্ছিল। সবাইকে বলা হচ্ছিল তাড়াতাড়ি এখান থেকে ব্যাক করতে, কজ এখানে আগুন ধরানো হবে। তো আমরা জলদি বাসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। এত কষ্ট করে এসেও কিছুই করতে পারলাম না, গণভবনটা অন্তত দেখতে চেয়েছিলাম, বাট হলো না। কিছুই আনিনি আঙ্কেল, ঢুকতেই পারি না, ঢুকিনি। আমি তো বাগে কত কিছু পাইছি। কি কি পাইছেন? বাট আমার ছোট ভাই থাকতে কিসের কষ্ট। বাসায় এসে দেখি ও যে গিয়েছিল ওইখানে যে জুয়েলারি বক্স জুয়েলারি যা যা পেয়েছে সব নিয়ে এসেছিল। দেন হচ্ছে মালদ্বীপস থেকে একটা শোপিস ওইটা নিয়ে এসেছিল। তারপর হচ্ছে একটা কাঠের কি জানি নিয়ে এসেছিলো, একটা টেস্ট পেপার। বলে কি এই যে মমিতা আপু তোমার না এইচএসসি এক্সাম, তোমার জন্য একটা কাজের জিনিস আনছি। এরপরে দেখি কি এই যে বাংলা ফার্স্ট পেপার একটা টেস্ট পেপার এনেছে। আমি বলেছিলাম ফার্স্ট পেপার পরীক্ষা তো আমার শেষ, এটা দিয়ে আমি এখন কি করব। প্রাউড অফ মিনি। যাই হোক কিছু তো এনেছে গণভবন থেকে।
বাই দ্য ওয়ে সবশেষে আমি বলতে চাই আজকে আমি অনেক হ্যাপি। এতদিন অনেক ডিপ্রেসড ছিলাম, অনেক কান্না করেছি, বাট আজকে আমি আসলে অনেক হ্যাপি। এইচএসের আগে তো আমার কোনো ব্লগ আপলোড করার কথা ছিল না, বাট আমি এইটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার এই দিনটা, দ্যাটস ওয়াই আপলোড করেছি। সো প্রকৃত বিজয় দিবসে এই আনন্দটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য, সবার জন্য অ্যান্ড দেশের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।